আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। আমাদের মধ্যপ্রাচ্যে যারা এখনো নিবন্ধিত হন নাই, ভোটার হন নাই, তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করা। সুপ্রিয় দর্শক, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা এক্ষুনি নিজে নিজে ট্রাই করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি ছোট্ট একটু ধারণা দিচ্ছি আপনারা কিভাবে করবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে সর্বপ্রথমে আপনাকে পোস্টাল বোর্ড ভিডি এই অ্যাপসটি ডাউনলোড করবেন। এটি ডাউনলোড করার পরে সাথে সাথে আপনাকে বাংলাতে আসবে। আপনি প্রথমে চুজ করবেন এটা ইংলিশ করবেন না বাংলাতে। আপনি বাংলাতে যখন চুজ করবেন, চুজ করার পরে আপনাকে এখানে নিচে লেখা আসবে রেজিস্টার। আপনি ওখানে রেজিস্টার করতে হবে। আপনাকে এখানে কাতারের যে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে নিবন্ধিত আপনার নেতাস নাম্বারটি আপনি ডালার পরে একটা ওটিপি আসবে। ওটিপি আসলে আপনি ওটিপিটা সেন্ড করার পরে ওখানে ডাললে আপনাকে নিবন্ধিত করতে হবে। নিবন্ধিত করার পরে আপনাকে যে ভোটারের জন্য যে সব কার্যক্রমগুলো এখানে সব একটার পর একটা নেক্সট পরবর্তীতে আসবে। এটা নিবন্ধন রেজিস্ট্রেশন করার পরে আপনাকে এখানে কাতারে আপনার যে এনআইডি কার্ড যেটা আছে, এনআইডি কার্ডের একটা ছবিটা ওইটা আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার সাথে সাথে ওখানে ডিটেলস আপনার আসে যাবে। তারপর আপনাকে নেক্সট দিবে। নেক্সটের পরে আসবে আপনাকে আপনার পিকচার, যেটা সম্ভবত পিকচার, যেটা আপনার লেফট এবং রাইট দুইটা পিকচার, এবং কি আপনার একটা সেলফি তুলুন বলবে, সেলফি তুলতে হবে। সেলফি তোলার পরে আপনাকে কাতারের যে আপনি লোকেশনে থাকেন ওই লোকেশনের আপনার স্ট্রিট নাম্বার, জোন নাম্বার, বিল্ডিং নাম্বার, ফ্ল্যাট নাম্বার, এগুলো আপনাকে নিবন্ধিত ওখানে লিখতে হবে। ওটা লেখার পরে আপনাকে আপনার কিউপোস্ট একটা নাম্বার চাবে, যেটা কিউপোস্ট নাম্বার, যেটা আপনার পরিচিত যারা যারা কিউপোস্ট নাম্বার ইউজ করেন তাদের, আপনাদের কোম্পানির হোক অথবা আপনার বন্ধু বান্ধব যারই হোক, একটা কিউপোস্ট নাম্বার ওখানে নিবন্ধন করবেন। করার পরে আপনাকে নেক্সট আসবে। নেক্সট আসলে আপনাকে ওখানে তারপর আসবে আপনার পাসপোর্টের ডিটেলসটা আপনাকে ওখানে ডালতে হবে। পাসপোর্ট ডিটেলসটা আপনার নাম, যেটা যেটা আছে নিবন্ধনের সাথে আপনার মিল আছে, আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে, নামের পরে আসবে আপনার পাসপোর্টের এক্সপায়ারি, যত সম্ভব পাসপোর্টের বেশি কিছু আপনার আসবে না। এক্সপায়ারিটা আপনি যখন ওখানে লিখবেন, লেখার পর আপনার পরবর্তী আসবে, নেক্সট আসবে, তারপর আপনার আসবে যে আপনি আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে অথবা আবেদনটি নিবন্ধিত করা হয়েছে, আপনাকে ধন্যবাদ দিবে। তখন আপনি মনে করলেন যে আপনি কাতারে আপনি ভোটার হয়ে গেছেন। আপনার যে ব্যালট পেপার, বাংলাদেশ থেকে ব্যালট পেপারটা চলে আসবে আপনার পোস্টালে, আপনার ঠিকানাতে এটা চলে আসবে। আসার পর এখান থেকে আপনার বাকি কার্যক্রম চালু করতে হবে। আপনি মনে রাখবেন, আপনার যদি স্বদেশ প্রত্যাবর্তনে যদি কোনো প্রোগ্রাম থাকে, কোনো শিডিউল থাকে, তাহলে আপনি কাতারে আপনি নিবন্ধন করবেন না। আর যদি আপনার বাংলাদেশে যাওয়ার না থাকে, কোনো প্রোগ্রাম শিডিউল না থাকে, তাহলে আপনি কাতারে নিবন্ধন করবেন। মনে রাখবেন, কাতারে যদি আপনি নিবন্ধন করেন তাহলে বাংলাদেশে ভোট দিতে পারবেন না, আপনার ভোট দেওয়ার সুযোগ নেই। আর বাংলাদেশে যদি আপনি ভোট দিতে চান, আপনি ভ্যাকেশনে যান, তাহলে এখানে আপনাকে নিবন্ধন করা যাবে না। ধন্যবাদ। নেক্সট আবার আপনাকে আপডেট দেব। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের ফিরোজ আব্দুল আজিজ, আমরা দেখতেছি আজকে কয়েকদিন আমি ভিজিট করছি যে ঘরোয়া রেস্টুরেন্ট, এই ঘরোয়া রেস্টুরেন্টে আপনার যদি আপনি না বুঝেন, যখনই আপনি দোয়া আসেন, দোহার বাইরে যারা আছেন, অনেক দূর দূরান্তে আছেন, মাঝরাতে আছেন, তারা নিজে নিজে ট্রাই করবেন। যদি আপনাদের এটাতে করতে যদি সমস্যা হয়, আপনারা না বুঝেন, তাহলে আমাদের যে কুইক সলিউশন, যে আপনার কুইক বিডি চ্যানেলে আপনারা এখানে নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনারা যখন দোয়া আসবেন, দোয়া আসার সাথে সাথে আপনারা যদি না পারেন, ঘরোয়া রেস্টুরেন্টের নামে একটা রেস্টুরেন্ট আছে ফিরোজ আব্দুল আজিজে, ওখানে কন্টিনিউয়াসলি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের সেবা দিয়ে যাচ্ছে শুধু নিবন্ধনের জন্য। মনে রাখবেন, 18 তারিখ প্রবাসের জন্য আমাদের জন্য শেষ সময় মনে হয়। কাতার প্রবাসীদের জন্য অবগতির জন্য আজকে ভিডিওটি তৈরি করা। আশা করি সবাই শেয়ার করে দিবেন। ভোট একটি গণতান্ত্রিক অধিকার এবং ভোট একটি নাগরিক অধিকার। আপনার একটা ভোটের জন্য বিফলে না যায়। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।